বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদেরকে কিছু কথা বলবো, ওই সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 26 জুন থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা। তো সামনে করোনা ভাইরাসের যে সংক্রমণ বা কিছু মানতে হবে, এগুলো বিষয়ে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন 26 জুন থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা। তো আগামী 26 জুন থেকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমান পরীক্ষা, অর্থাৎ ইন্টার পরীক্ষা। এই বছর এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন 12,51,111 পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র 6,18,015 জন ও ছাত্রী 6,33,096 জন। শনিবার 14 জুন আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিল 13,32,993 জন পরীক্ষার্থী। এবছর বেশি পরীক্ষা দিচ্ছে, কম দিচ্ছে, 12,51,000, আর এখানে দিচ্ছে 13 লাখ। তো এবার কম দিচ্ছে, সেই অনুযায়ী গত বছর তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 81,882 জন। পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য দিয়েছে বিশেষ নির্দেশনাগুলো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, করোনা ভাইরাসের কোভিড-19 সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। 2 নং পদে বলা আছে, পরীক্ষা শুরু 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরের বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। তো 3 নম্বরে বলা আছে, ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। 4 নম্বরে বলা আছে, পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 5 নম্বরে বলা আছে, সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল 9:30টায় উল্লেখিত উত্তরপত্র বহুনির্বাচনী ওএমআর সিট বিতরণ সকাল 10টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। সকাল 10টা পরীক্ষার ক্ষেত্রে সকাল 9:30টায়, তো 10টার দিক প্রশ্ন শুরু হবে এমআর সিট বিতরণ। তো 6 নম্বরে বলা আছে, সকাল 10:30টায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 10:25 আর দুপুর 2টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর 1:30টায় উল্লেখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর সিট বিতরণ দুপুর 2টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর 2:30টায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 2:25। 7 নম্বর বলা আছে, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সংগ্রহ করবে। 8 নম্বর বলা আছে, প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে মৃত্যুবরণ করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তো পরীক্ষার্থীকে তৃতীয় বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে তো এখানে বলা হয়েছে, দাঁড়ান আবার বলতেছি আপনাদেরকে, এখানে দেওয়া আছে পৃথকভাবে পাস করতে হবে। 10 নম্বরে বলা আছে, প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতে অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 1 নম্বর বলা আছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষাকে সামনে রেখে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছেন, দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। তো আপনারা ভাবিয়েন না যে পরীক্ষা পিছানো হবে, এমন অবস্থা এখনও আসে নাই। তো
তো পরীক্ষা হবে, তো সেরকম প্রিপারেশন প্রস্তুতি নিয়ে থাকেন। আর এখানে বললাম যে অবশ্যই এগুলো মেনে চলতে হবে, অবশ্যই মাস্ক আনতে হবে। তো এখানে এগুলো আপনাদেরকে অতি জরুরি, তো এটা জানার জন্য চেষ্টা করলাম আপনাদেরকে। তো আমাদের উপকারে আসবে অবশ্যই। তো অবশ্যই স্বাস্থ্যবিধি নিয়ে পরীক্ষা দিতে আসবেন। অবশ্যই পরীক্ষা 30 মিনিট আগে আসতে হবে, তো আপনারা জানেন। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আপডেট আসলে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।